আপনাদের সাথে ডেজার্ট আইটেম শেয়ার করব ক্যারামেল পাউরুটি পুডিং তৈরি। আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইরিন ব্লগস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে আমি ক্যারামেল পাউরুটি পুডিং তৈরি করব দেখতে থাকুন। তো এখানে আমি নিয়েছি 3টা ডিম, মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি আর একটা 20 টাকা দামের পাউরুটি, আর মেজারমেন্ট কাপ দিয়ে 2.5 কাপ আমি দুধ নিয়েছি, দুধটা জাল করা ছিল। এখন আমি 3টা ডিম ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। তারপর মেজারমেন্ট কাপে যেই চিনিটা আছে এই চিনি থেকে আধা কাপ চিনি আমি প্রথমেই দিয়ে দিব। তারপর ব্লেন্ড করার পর আর বাকি আধা কাপ দিয়ে ব্লেন্ড করে নেব। তো এখন আমি ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি ডিম আর চিনি ব্লেন্ড করার জন্য। 5-7 সেকেন্ডের মতো আমি সময় নিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন বাকি চিনিগুলো আমি ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি, এগুলো আমি ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। দুধের সঙ্গে আমি এখন ডিমের চিনির মিশ্রণটা দিয়ে দেব। দুধটা আমি ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তো এখন আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য পুডিং বাটিতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1/2 কাপ আমি চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করব বলে। তো এখন আমি একটু পানি দিয়ে চিনির মধ্যে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। ক্যারামেলটা যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি ঠান্ডা পানির মধ্যে ক্যারামেলের বাটিটা দেওয়ার সাথে সাথে সেট হয়ে গেছে ক্যারামেলটা। তো এখন আমি পাউরুটি বসিয়ে দেব এক এক করে। তো প্যাকেটের পুরাটা পাউরুটি আমি দিয়ে দেব। তারপর ডিম, দুধ, চিনি মিশ্রণ দিয়ে দিব, এটার উপরে ঢেলে দিব এখন। তো সবগুলো ডিম, দুধ আর চিনি একসঙ্গে মিক্সড করা হয়ে গেছে। এখন পুডিং বাটিটার ঢাকনাটা আমি একদম ভালো করে লাগিয়ে দেব। তো ননস্টিকের একটা পাতিল আমি বসিয়ে দিয়েছিলাম, তো পানি অল্প করে দিয়েছি। এখন পুডিংয়ের বাটিটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনার ওই ছিদ্রিতে একটা কটন বাড আমি ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, যাতে করে ভাপ বের হতে না পারে। তো 30 মিনিটের মতো আমি অপেক্ষা করব এই পাউরুটি পুডিংটা হওয়ার জন্য। 30 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি চেক করে নেব যে পুডিংটা ভিতর দিয়ে হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা। তো এখন আমি একটা কাঠির সাহায্যে আমি দেখব পুডিংটা হয়েছে কি না। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে পুডিংটা ভিতর দিয়ে হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রতে আমি ঢেলে নেব। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা, কি সুন্দর একটা কালার এসেছে। আমি কল্পনাও করতে পারি না যে জীবনের প্রথমবার আমি এভাবে পাউরুটি ক্যারামেল পুডিং তৈরি এত সুন্দর হবে। খুব সুন্দর দেখাচ্ছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। তো খাওয়ার পরেই আমি ভিডিওটা এডিট করেছি। খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। নিজের রিভিউ আমি নিজেই দিচ্ছি। তো একদম দেখেন, একদম তুলতুলে, খুব নরম হয়েছে পুডিংটা। আমার বাচ্চারা তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে। দেখেও বলতেছে যে আম্মু খুব ইয়াম্মি, দেখতেই খুব সুন্দর লাগছে, খেতে জানি কত মজা লাগবে। তো আসলেই খাওয়ার পরে এরা খুবই আনন্দ বোধ করেছে এটা খাওয়ার পরে, যে আম্মু এত মজা হয়েছে, জীবনে প্রথমবার পাউরুটি ক্যারামেল পুডিং খেয়েছি। তো আমি বললাম আমিও তো প্রথমেই তৈরি করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্তই, অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।